এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, ট্রেলারের একদম শুরু থেকে দ্য রাজা সাহেব আমাদেরকে একটা পরিষ্কার করে জিনিস বুঝিয়ে দেয় যে এই সিনেমাটা যা দেখাচ্ছে তার সবটাই সত্য নাও হতে পারে। ব্রাহ্মণ ইরানির চরিত্র যখন বলে হি টুক হিম ইনটু হিজ ট্রান্স, তখন সে একটা ডায়লগ ছুড়ে দিচ্ছে না, বরং পুরো গল্পের ভিতরে লুকিয়ে থাকা একটা ভয়ঙ্কর সিক্রেটের দিকে ইঙ্গিত করছে। ট্রেলারে যেটা আমরা দেখছি তার বাইরেও যে আরো বড় একটা টুইস্ট অপেক্ষা করছে, সেই আভাসটা এখান থেকে কিন্তু পাওয়া যায়। সবচেয়ে ভালো যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে এই ট্রেলারটা সত্যি কাজ করেছে। হ্যাঁ বন্ধুরা, 3 মিনিট 11 সেকেন্ডের এই ট্রেলারটা একদম পুরো ফাস্ট পেস, একের পর একটা মানি শট, কিন্তু তারপরও গল্পটা খুবই টাইটলি প্যাক করা হয়েছে। এত কিছু দেখিয়েও ঠিক কি গল্প বলা হচ্ছে সেটা পরিষ্কার করে কিন্তু বলে দেয় না, আর এটাই এইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো এর টোনের যে কনসেন্ট্রেন্সিটা আছে। এখানে কোনো জোর করে কমেডি নেই, কোনো ফাঁকা আই ক্যান্ডি নেই। ট্রেলারটা একেবারেই নিজেই পুরো সিনেমাটাকে সিরিয়াসলি নিচ্ছে, আর সেই সিরিয়াসনেসটাই দর্শকের আগ্রহ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এখন গল্পের ভেতরে যদি আমরা একটু ঢুকি, ট্রেলারটা শুরু হয় প্রভাসের দাদির চরিত্র দিয়ে, যিনি ভুলে যাওয়ার রোগে ভুগছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তিনি একজনকে কখনোই ভুলতে পারে না, আর তিনি হলেন সঞ্জয় দত্ত। এখানেই রহস্যটা কিন্তু আসলে শুরু হয়, কারণ আমরা যখন দেখি যে সঞ্জয় দত্ত একটা আত্মার রূপে ফিরে এসেছে এবং তার দাদিকে ডাকতে থাকে, আগেই অনেকের ধারণা ছিল যে সঞ্জয় দত্ত কোনো একটা এক্সোসিস্ট বা অতি প্রাকৃত শক্তির অধিকারী, কিন্তু এই ট্রেলার সেটা আরো শক্তভাবে কনফার্ম করে দেয়। সবচেয়ে বড় রিভিল হচ্ছে সঞ্জয় দত্ত আসলে প্রভাসের দাদার চরিত্র না। শুরুতেই যেটা সাধারণভাবে ডিমনিক মনে হচ্ছিল, ট্রেলারটা ধীরে ধীরে সেইখানে নতুন নতুন লেয়ার যোগ করছে। প্রভাস এই মহলে আসে তার বংশ পরিচয় জানার জন্য, কিন্তু প্রশ্ন হলো এই মহলে আসাটা কি সত্যিই তার নিজের সিদ্ধান্ত ছিল, নাকি এটা একটা ফাঁদ? ট্রেলারটা স্পষ্ট করে ইঙ্গিত করে দেয় যে এই ফাঁদটা ক্রিয়েট করেছে তার নিজেরই দাদা, অর্থাৎ সঞ্জয় দত্তের আত্মা। এখানে আসে সবচেয়ে ইন্টারেস্টিং একটা টুইস্ট। টিজারে মনে হচ্ছিল যে সঞ্জয় দত্তই এই রাজ্যের শাসক, কিন্তু ট্রেলার জানিয়ে দেয় যে আসল শাসক ছিলেন প্রভাসের দাদি। দেবানগ্রা নামের একটা কাল্পনিক রাজ্যে রানী ছিলেন তিনি, যিনি একটা তান্ত্রিক। সে হয়তো বা ক্ষমতার লোভেই তার স্ত্রীর বিরুদ্ধে চলে যায়। কালো জাদু, নিষিদ্ধ শক্তি সব ব্যবহার করে সে ক্ষমতা দখল করার চেষ্টা করে। এই কারণেই হয়তো সঞ্জয় দত্ত মারা যাওয়ার পরেও আত্মা হয়ে ফিরে আসে। গঙ্গাম্মার যে ভুলে যাওয়ার রোগটা সম্ভবত সেই কালো জাদুরই কোনো একটা ফল। এখন একটা শক্তিশালী আত্মা হিসাবে সে পুরো মহলটাকে নিজের নিয়ন্ত্রণ করে রাখতে চেয়েছে। যারা এখানে আসে তারা নিজের ইচ্ছায় আসে, কিন্তু বেরোতে পারে শুধু তার ইচ্ছাতেই। ব্রাহ্মণ ইরানির চরিত্র এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সে হিপনোসিস আর ইলিউশনের কথা বলে। এই সিনেমার সবচেয়ে আলাদা কনসেপ্ট হলো সাবকনসিয়াস ম্যাট্রিক্স বা অল্টারনেট ডাইমেনশন। ট্রেলারের কিছু ভিজুয়াল, হাওয়ায় ভাষা, জিরো গ্র্যাভিটি আর অদ্ভুত লড়াই সবই ইঙ্গিত দেয় যে প্রভাস সরাসরি আত্মার সাথে লড়ছে না, বরং তার মনের ভিতরে তৈরি একটা আলাদা জগতে সে যুদ্ধ করছে। এখানেই সে আত্মাকে আঘাত করতে পারে। এবার আসি আমরা সবচেয়ে বড় কিউরিতে। ট্রেলারের শেষ যে ডায়লগটা ছিল, হি টুক হিম ইনটু হিজ ট্রান্স, এই ডায়লগটা শুধু প্রভাসের দিকে যদি ইঙ্গিত না করে, তাহলে যদি আসল ভিলেন সঞ্জয় দত্ত না হয়ে তার শরীরকে ব্যবহার করা আসরিক শক্তি হয়ে থাকে, আর সঞ্জয় দত্তের কপালের চিহ্ন তার স্বাভাবিক রূপ, সবকিছু মিলিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়। আর সম্ভবত সেই আসল সত্তাটাই কিন্তু এখন প্রভাসের শরীর দরকার, কারণ একই রক্তের সম্পর্ক। এর সঙ্গে প্রভাসের একাধিক লুক, জোকার টাইপ যে পার্সোনালিটি আমরা দেখেছি, সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে একটা মাল্টি পার্সোনালিটির দিকে, যেন মুন নাইট টাইপ কোনো একটা কনসেপ্ট। একটা প্রভাস স্বাভাবিক একটা অন্ধকারের কবলে, আর একটা ভয়ঙ্কর আর আনপ্রেডিক্টেবল কিছুর সাথে সে লড়াই করছে। সব মিলিয়ে হয়তো রাজা সাহেব হয়তো বা পারফেক্ট কোনো সিনেমা হবে না, এখানে অনেক ভিএফএক্স এর সমস্যা আছে, কিন্তু সব সিনেমায় যে ভিএফএক্স একদম ভালো হতে হবে তেমনটাও না। কিছু কিছু সিনেমা এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা হয়, আর এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে এই সিনেমাটা সেটা হয়তো বা দিতে পারবে। এখন শেষ কথা হচ্ছে যে কি হবে না হবে সেটা জানুয়ারি বলে দিবে। আপাতত এই ট্রেলারটা ওয়ার্ক করেছে। তো বন্ধুরা, আজ এতটুকুই। তো প্রভাসের এই সিনেমা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন।
দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দ্যাট, গুড বাই, টাটা।